8 থেকে 10 দিনের মধ্যে চাল, ডিম, গুঁড়ো দুধ, টিস্যু পেপার, মসুর ডাল, আলু ও আমদানি করা রসুনের দাম বেড়েছে। কয়েকদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন ঠিকই, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে এর প্রভাব পড়বে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশকে আলু, পেঁয়াজ, চাল, জল ইত্যাদি পাঠানো বন্ধ করে দেওয়ার পথে এখনই হাঁটতে চাইছে না ভারত সরকার। তবে এটাও ভুললে চলবে না, কূটনীতি এবং রাজনীতি তো সবসময় একই অক্ষরেখায় চলে না। বরং রাজনীতিতে অনেক সময় বাস্তবকে অস্বীকার করে স্রেফ একটা ন্যারেটিভ তৈরির জন্য ইচ্ছেমতো অনেকেই অনেক কিছু বলে থাকে। যেমন কয়েকদিন আগে পেট্রোপোল সীমান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে ভারত থেকে পেঁয়াজ এবং আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তা নিয়ে ভারত এবং বাংলাদেশি সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক বেঁধেছে বিস্তর। এখন কৌতূহলের বিষয় হল, ভারতের আলু, পেঁয়াজ এবং চালের জন্য ভারতের ওপর সত্যি কতটা নির্ভরশীল বাংলাদেশ? চলুন জেনে নেওয়া যাক। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। সর্বশেষ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে প্রায় $11.5 বিলিয়ন পণ্য আমদানি করেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের আগে বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি, বরং বাংলাদেশ আলু রপ্তানি করত। তবে 2023-24 অর্থবর্ষে ভারত থেকে $17 লাখ আলু আমদানি করতে বাধ্য হয়েছে বাংলাদেশ, কারণ ঘরোয়া চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে যোগান দিতে পারছিল না বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 মেট্রিক টন। 2023-24 অর্থ বছরে উৎপাদন ছিল 38 লাখ মেট্রিক টন। তবুও ভারত থেকে প্রায় $20 কোটি পেঁয়াজ আমদানি করতে হয়েছে বাংলাদেশকে। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে খাদ্য স্বনির্ভর দাবি করলেও তারা ধারাবাহিকভাবে চাল আমদানি করত। 2023-24 অর্থ বছরে ভারত থেকে $20 কোটি চাল আমদানি করেছে বাংলাদেশ। এর আগের বছরে আমদানির পরিমাণ ছিল $31 কোটি। এছাড়াও ভারত থেকে বাংলাদেশকে ডাল রপ্তানি করতে হয়, কারণ বাংলাদেশে ডালের যে চাহিদা রয়েছে সেই তুলনায় উৎপাদন হয় না, তাই ভারত থেকেই ডাল আমদানি করতে হয় বাংলাদেশকে। আর এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুই পাঠাতে চাইছে না ভারত সরকার। প্রায় 90% পণ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার, আর তাতেই না খেতে পেয়ে কার্যত মারা যাচ্ছে বাংলাদেশিরা। তো দর্শক, বাংলাদেশ হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, আপনারা কি মনে করছেন যে বাংলাদেশে ভারত থেকে সমগ্র পণ্য সামগ্রী পাঠানো উচিত? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের।